সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই বৈশ্বিক করোনায় সারা বিশ্বে যখন টালমেটাল, সেই সময় আমাদের এই বাংলাদেশের সংক্রমণের হার এবং মৃত্যুর হার দিন দিন কমে আসছে। এটা অত্যন্ত একটি ভালো লক্ষণ। তারপর আরও বড় সুখবর হলো যে বিশ্বের অনেক দেশের আগেই আমরা করোনার ভ্যাকসিন পেয়েছি এবং বিনামূল্যে জনগণের মাঝে ভ্যাকসিন সরবরাহ করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভ্যাকসিন নিয়ে বিভিন্ন রকম কথা বলে আসছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে গতকালকে এই কোভিড-19 ভ্যাকসিন নিয়েছি এবং আজ এই পর্যন্ত আমার কোনোরূপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। আল্লাহর রহমতে আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি। আমি আমার ছাত্রছাত্রী সহ সকলকেই এই ভ্যাকসিন নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই ভ্যাকসিন যদি কারো নেওয়া থাকে তাহলে করোনায় আক্রান্ত হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তার কম হবে। এটা অণুজীব বিজ্ঞানের ছাত্র হিসাবে আমাদের সকলেরই কম বেশি জানা আছে। তাই সকলকে আবারও আমি ভ্যাকসিন গ্রহণ করার জন্য বা ভ্যাকসিন নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আজকে বায়োস্ট্যাটিস্টিক্সের ক্লাস শুরু করছি। প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। আমি গত ক্লাসে সহসম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি একটি অঙ্কের মাধ্যমে সহসম্পর্কের উদাহরণ সহ বুঝিয়ে দেব। তোমরা মনোযোগ দিয়ে ফলো করবে। আশা করি এটা তুলনামূলকভাবে একটি সহজ চ্যাপ্টার, তোমরা ভালো করে বুঝতে পারবে। গত দিন পর্যন্ত আমরা এখানে দিয়েছিলাম সহসম্পর্ক আর এর মান নির্ণয়ের সূত্র পর্যন্ত আমাদের দেয়া ছিল। আজকে আর এর মান নির্ণয়ের জন্য একটি অঙ্ক মাধ্যমে আমি শুরু করব। এখানে দেয়া আছে যে 6 খণ্ড জমিতে ধানের চাষ করে ইউরিয়া সার দেওয়া হলো। সারের সাথে ধানের উৎপাদনের কোনো সম্পর্ক আছে কিনা তা নির্ণয় করো এবং টি পরীক্ষার মাধ্যমে তা যাচাই করো। ঠিক সহসম্পর্কের অঙ্কগুলো এরকমই দেয়া থাকে। এখানে ধানের সাথে ইউরিয়া সারের সম্পর্ক আছে কিনা, অথবা জমিতে অন্য কোনো সারের সাথে সম্পর্ক আছে কিনা, অথবা জমির সাথে সেচের সাথে উৎপাদনের কোনো সম্পর্ক আছে কিনা, মাটির ধরনের সাথে উৎপাদনের সম্পর্ক আছে কিনা, পুকুরের গভীরতার সাথে মাছের উৎপাদনের সম্পর্ক আছে কিনা। সাধারণত এই সমস্ত জিনিসেই আমরা কৃষিক্ষেত্রে নির্ণয় করে থাকি সহসম্পর্কের মাধ্যমে। তাহলে আমরা এখানে দেখো যে এই 6টি জমিতে ইউরিয়া সারের পরিমাণ দেয়া আছে কেজিতে। ইউরিয়া সার হলো X, এখানে আমরা বলতে পারি কেজি 25, 30, 35, 37, 40, 42 কেজি পার একর, আচ্ছা, বা পার কাঠা, যাই বলা যায় একটা ধরো। তাহলে এটা যদি আমরা X ধরি, আর ধানের উৎপাদন এখানে দেয়া আছে, ধানের উৎপাদন এটা হলো প্রতি কি শতাংশ, ডেসিমেল। আচ্ছা, তাহলে প্রতি শতাংশে কতটুকু দেওয়া আছে ধানের উৎপাদন, এখানে
15, 12, 21, 22, 23, 25 এরকম দেওয়া আছে। প্রতি ডেসিমেল পার এখানে দিতে পারি পার কেজি, পার ডেসিমেল। এখন এইটা শুধু দেয়া থাকবে, বাকি জিনিসগুলো আমাদের নির্ণয় করে নিতে হবে। এখন দেখো আমি এটা ছকটা এইভাবে সাজিয়েছি যে এক্স এর পরে এক্স স্কোয়ার, ওয়াই এর পরে ওয়াই এর স্কোয়ার এবং শেষে এক্স ওয়াই। কেন আমি এইভাবে সাজিয়েছি? যে আমার ফর্মুলায় কী কী চাই? আমার চাই হলো এক্স ওয়াই, সামেশান এক্স সামেশান ওয়াই, তারপরে সামেশান ওয়াই স্কোয়ার সামেশান এক্স স্কোয়ার। এই কয়টা জিনিস আমাকে বের করতে হবে। এই করে বের করতে হলে আমরা এখানে দেওয়া আছে যে কিভাবে কোনটা বের করতে হয়, এখানে সবগুলো দেওয়া আছে। তা আমি সামেশান এক্স সমান সমান এক্স এর যোগফল, তাহলে দেখা যায় এটা হয় 209। এবং এই যে এখানে খালি ঘরগুলো আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা ভালো হয় হলো যে প্রথমে আমি এক্স স্কোয়ারের মান বের না করি, প্রথমে আমি ওয়াই স্কোয়ারের মান বের না করি, আমরা প্রথমে কি করি এক্স ওয়াইয়ের মান বের করি। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম হয়। কেন? যে এখন তো সব ফাঁকা, তুমি এই দুইটাই গুণ করবে যে 15 আর 25 কত হয়। দেখো 15 ইন্টু 25 সমান সমান হয় হলো 375। তাইলে এখানে লিখলা 375। 12 আর 30, 3 12 36, 360। তাই তো হওয়ার কথা। 30 যোগ 12, 360। হ্যাঁ, তারপরেরটা হলো 21 ইন্টু 35, 35 ইন্টু 21 সমান সমান হলো 735। তারপরে হলো 22 ইন্টু 37, 22 ইন্টু 37 সমান সমান হলো 814। তারপরে হলো 23 ইন্টু 40, 40 ইন্টু 23 সমান সমান হলো 920। তারপর একটা হলো 42 ইন্টু 25, 25 ইন্টু 42 হলো 1050। তাহলে এইটার যোগফল হবে সামেশান এক্স ওয়াই সমান সমান 4254। আমি আবার করে দেখি 375 যোগ 360 যোগ 735 যোগ 814 যোগ 920 যোগ 1050, 4254। তাহলে ঠিক আছে, এটা 4254। এইবার আমি বের করব, হ্যাঁ 25 25 হলো কত 625, 25 ইন্টু 25 সমান সমান 625। 30 30 হলো 900, এটা মুখোমুখি করা যায়। 35 ইন্টু 35 সমান সমান হলো 1225। 37 ইন্টু 37 সমান সমান হলো 1369। 40 40 4 4 1600 আর 42 ইন্টু 42 সমান সমান হলো 1764। তাহলে আমি যোগ করি 1764 যোগ 1600 যোগ 1369 যোগ 1225 যোগ 900 যোগ 625 সমান সমান হলো 7483। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। এইবার আমি যাব এটাই 15 15 হলো 15 ইন্টু 15 সমান সমান হলো 225, 12 12 144, 21 ইন্টু 21 সমান সমান হলো 441, 22 ইন্টু 22 হলো 484, 23 ইন্টু 23 হলো 529, 25 25 হলো 625। তাহলে এইবার আসি 225 যোগ 144 যোগ 441 যোগ 484 যোগ
529 যোগ 625 2448। তাহলে ঠিক আছে। আর এইটার যোগফল হলো 5 6 7 8 9 10 3 13 আর 5 18 8, হাতে আছে 1 1 আর 1 2 আর 1 3 4 5 6 7 8 9 10 11। এটা ঠিক আছে। আর এটা হলো 5 5 10 7 17 18 19 আর 9, হাতে আছে 1 2 আর 1 3 3 6 3 9 12 12 হচ্ছে 16 আর 4 20। এটা ঠিক আছে। তাহলে আমরা এখানে এই ছক থেকে উপরের তথ্যগুলো আমরা পেয়ে গেলাম। এইবার আমরা কি করব, এই মানগুলো আমরা বসাবো। সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই মানে এখানে আমরা বসাবো সামেশন এক্স ওয়াই এর মান। সামেশন এক্স ওয়াই মানে 42 54। সামেশন এক্স, সামেশন এক্স মানে হলো, সামেশন এক্স মানে হলো 209 ইন্টু সামেশন ওয়াই, সামেশন ওয়াই হলো 118 আর এন সমান সমান হলো 6। এবার সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ারের মান হলো 7483, 7483। সামেশন এক্স স্কোয়ার হলো 209 স্কোয়ার, এন সমান সমান হলো 6, এন সমান সমান হলো 6। সামেশন ওয়াই সমান সমান 118 স্কোয়ার, আর সামেশন ওয়াই স্কোয়ার সমান সমান হলো সামেশন ওয়াই স্কোয়ার 2448। এই হলো তথ্যগুলো আমি এখানে ইম্পোর্ট করলাম। এইবার আমি অঙ্কের সাহায্যে এই আর এর মান নির্ণয় করব। আমি এইগুলো এখন মুছে ফেলি। আমি আবার মিলিয়ে নিচ্ছি। সামেশন এক্স স্কোয়ার হলো 7483, তারপরে হলো এটা হলো 209, 2448, 118, আর উপরে হলো 42 54। তাহলে আমি এবার এটাও মুছে ফেললাম। বিয়াল্লিশ 54 মাইনাস 209 ইন্টু 118 সমান সমান যা হয় সেটাকে 6 দিয়ে ভাগ করলাম, ভাগ 6 সমান সমান হলো 4110, 4110.3334। 700 মাইনাস 209 ইন্টু 209 যা হয় তাকে ভাগ করলাম হলো 6 দিয়ে। তাহলে হয় হলো 7280.167। 2448 মাইনাস 118 ইন্টু 118 সমান সমান যা হয় তাকে 6 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে ভাগফল আসতেছে 2320.667। তাহলে এইবার উপরের 4254 থেকে 4254 মাইনাস 4110.334 সমান সমান যা আসে উপরে আসতেছে 143.66
6 আর নিচে আসতেছে 74 83 মাইনাস 72 80 দশমিক 167 সমান সমান হলো 202.833 ইন্টু 2448 মাইনাস 2320.667 সমান সমান হলো 127.333 সমান সমান 143.666 ডিভাইডেড বাই এত ইন্টু 202.833 সমান সমান যা হয় তার রুট ওভার করে একবারে লিখে ফেলি। 160.7088 তাহলে এইবার 143.666 ডিভাইডেড বাই 160.7088 সমান সমান 0.894। আমি এখানে আগে লিখেছিলাম 39, তার মানে এখানে 394 একই ব্যাপার। আর এর মান তাহলে আমরা কি পেলাম? আর এর মান পেলাম আমরা 0.894। তাহলে এটা মাইনাস চিহ্ন যেহেতু নাই, এটা হলো কি প্লাস চিহ্ন। তাহলে আর এর মান হলো 0.894, অর্থাৎ এটা ধনাত্মক সহসম্পর্ক বিদ্যমান। এখন আর এর এই মান তাৎপর্যপূর্ণ কিনা তা নির্ণয় করার জন্য টি পরীক্ষা করতে হয়। এখন সেই ক্ষেত্রে টি পরীক্ষা, টি এর মান নির্ণয়ের সূত্র হলো এই। টি এর মান এইভাবে এই সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। আমরা এখানে এই পাশে লিখি, তাহলে সুবিধা হবে। টি সমান সমান আর টু এন মাইনাস 2 আর হলো 1 মাইনাস রুট ওভার আর স্কোয়ার। তাহলে আর এর মান আমরা কত পেলাম? 0.894। এন সমান সমান 6 মাইনাস হলো 2 আর এখানে হলো 1 মাইনাস আর স্কোয়ার 0.894 স্কোয়ার সমান সমান এটা এখানে n মাইনাস আর রুট ওভার n মাইনাস 2 আর এখানে এত। তাহলে এখানে আছে রুট ওভার আর রুট ওভার n মাইনাস 2। তাহলে আমরা এখানে পাইলাম হলো শূন্য দশমিক 894 ইন্টু 2, কারণ 4 গেলে 4-এর রুট ওভার করলে থাকে হলো 2। তাহলে আমরা এটাকে যদি গুণ করি 8.894 ইন্টু 2 সমান সমান হলো 1.78। 1.78
788 আর নিচে হচ্ছে 0.894 ইন্টু 0.894 সমান সমান যা হয় সেটা থেকে ভাগ বিয়োগ হবে 1 মাইনাস 1, তাহলে থাকে হলো 0.2। 0.2কে যদি আমরা রুট করি তাহলে আসে হলো 0.44, 0.4445 বলা যায়। আচ্ছা 447, তাহলে আমরা এবার 1.788 ভাগ 0.447 দ্বারা যদি ভাগ করি তাহলে রেজাল্ট আসতেছে এখানে দেখা যায় 0.447 দ্বারা যদি ভাগ করি তাহলে রেজাল্ট আসে 4। তাহলে আমরা এখানে কি পেলাম? টি এর মান আমরা পেলাম 4। আচ্ছা, এখন এই যে 4টা, এটা কিন্তু সংখ্যা যদি কম বেশি নেওয়া যায় এটা দশমিকের পরে, তাহলে অনেক সময় 3.96, 3.97 এরকম হতে পারে। আমরা যেহেতু সংখ্যা কম নিয়েছি আমাদের এখানে 4 চলে আসছে। এইবার আমরা যে জিনিসটা বের করব সেটা হলো আমরা ডিএফ এর মান নির্ণয় করব। আমরা ডিএফ এর মান আমরা এখানে দেখো ডিএফ সমান সমান হলো n-2, তাহলে এখানে n হলো 6, তাহলে n-2 হলো 6 বিয়োগ 2 সমান সমান 4। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো টেবিল মান নির্ণয় করব। আচ্ছা, টেবিল মান কি নির্ণয় করব? টেবিল মান হলো যে এই মুক্ত মাত্রা 4 মুক্ত মাত্রা যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে মন্তব্য করতে হয় 5% সম্ভাবনা মাত্রা। তাহলে 4 মুক্ত মাত্রায় 5% সম্ভাবনা মাত্রা টি এর টেবিল মান হলো এই টেবিল মান হলো 2.776। এটা টি টেবিল থেকে বইয়ের টি টেবিল থেকে সেটা নির্ণয় করে নিতে হবে। টি টেবিল এখানে দেয়া আছে, বইয়ের মধ্যে দেয়া আছে। এই টি টেবিলের এই যে টি এর টেবিল মান আছে, যে টি টেবিল বা টি এর সারণী, এই সারণী থেকে তোমার কি টেবিল মান বের করে নিতে হয়। টেবিল মান বের করে তার থেকে তোমার অঙ্ক করা হয়। তাহলে টি এর টেবিল মান আমরা কিভাবে কি করব? বের করব। বের করে আমরা তার থেকে আমরা মন্তব্য করব। এখন টি এর টেবিল মান পাইলাম 2.776। আচ্ছা, এখন অঙ্কের নিয়মাবলীর মধ্যে প্রথমে লেখা আছে নাস্তি কল্পনা ধরে নিতে হবে। তাহলে প্রথমেই আমাদের ধরে নিতে হবে কি নাস্তি কল্পনা। নাস্তি কল্পনা হলো আমরা এখানে কি চেয়েছিলাম যে সারের সাথে ধানের উৎপাদনের সম্পর্ক আছে কিনা। তাহলে নাস্তি কল্পনা কি হবে? যে ধরি নাস্তি কল্পনা অনুসারে এখানে নাস্তি কল্পনাটা আমি লিখলাম। এটা প্রথমেই লেখা দরকার ছিল। এবং ধরি নাস্তি কল্পনা ধরি নাস্তি কল্পনা অনুসারে সার প্রয়োগের সাথে ধানের উৎপাদনের কোনো সম্পর্ক নেই। এখন এই মন্তব্য কি হবে? মন্তব্য হবে এবার মন্তব্য এখানে চার মুক্ত মাত্রা 5%
সম্ভাবনা মাত্রায় টি এর টেবিল মান 2.776 এবং পরিগণিত মান হলো 4। যেহেতু পরিগণিত মান টেবিল মান অপেক্ষা বড়, তাই নাস্তিক কল্পনা বাতিল করা হলো। তাহলে নাস্তিক কল্পনা যদি বাতিল হয় তাহলে অর্থাৎ সারের সাথে ধানের উৎপাদনের সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? যেহেতু এটা পজিটিভ, ধনাত্মক সহসম্পর্ক বিদ্যমান, অর্থাৎ ধানের উৎপাদনের সাথে সার প্রয়োগের সম্পর্ক বিদ্যমান এবং তা কি পজিটিভ সম্পর্ক। পজিটিভ, যেহেতু এখানে রেজাল্ট পজিটিভ, তাহলে প্রত্যেকটি অঙ্কই ঠিক এইভাবে সমাপ্ত করতে হবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অনুশীলনীতে দেখে অঙ্ক করে আমাকে দেখিয়ে নেবে মেসেঞ্জারে অথবা মোবাইলে নক করবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করার জন্য। এটা তোমাদের পরীক্ষা, লিখিত পরীক্ষা ছাড়াও ব্যবহারিক পরীক্ষায় এটা থাকে, যে কারণে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা মনোযোগের সাথে এটা এবং গুরুত্বের সাথে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করবে এই আশা রাখি এবং তোমাদেরকে আবারও টিকা গ্রহণের আহ্বান জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর তনয়াকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই বক্তব্য ও ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।